নমস্কার, শুভ সকাল। কেমন আছে সবাই? আশা করছি সকলেই ভালো। তো এই গরমে ষষ্ঠী করতে আসলাম বাপের বাড়িতে। আর এদিকে বৌদি তো সকাল থেকে রান্না করে শুরু করে দিয়েছে, মাংসটাও বসিয়ে দিয়েছে। আর এদিকে ঘুগনিও হয়ে গেছে। আমি আসার আগেই সব প্রায় অর্ধেকটা রান্না করে রেখেছে। তো ময়দা মাখানো হয়ে গেছিলো, মা লুচিগুলো ভেজে দিচ্ছে আর আমি লুচিগুলো বেলছি। এই গরমের মধ্যে প্রচণ্ড কষ্ট হচ্ছে বারান্দায়, তবুও এক জায়গায় একটু সবাই মিলে খাওয়া দাওয়া একটা দিন খুবই আনন্দ লাগে এটাই। তো আজকের দিনটা আসবো না ভেবেছিলাম, তারপরে মা আবার কালকে ফোন করে বলল মিষ্টুর বাবাকে, সেই জন্য চলে আসলাম। আর এদিকে লুচিও হয়ে গেছে, তো আমরা সবাই মিলে একসাথে খেতে বসছি। বৌদি সবাইকে খেতে দিচ্ছে, আর বৌদিরা তো এবার ষষ্ঠীতে যায়নি, সেই জন্য আরও ভালো লাগছে আসতে। সবাই একসাথে খাওয়া দাওয়া হচ্ছে। আমাদের সবার সকালের খাওয়াটা হয়ে গেছে, তো এই আর কিছু রান্না বাকি আছে। মাছটা রান্না করতে হবে, আর 2-3 রকম একটু ভাজা করব, আর আমের চাটনিটা করব। সেই জন্য এই সবজিগুলো বের করে নিচ্ছি। আর এদিকে একটু মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করব, তো তার জন্য একটু আতপ চাল ভিজিয়ে রাখলাম। আর এই ভেন্ডি, বেগুন, পটল এগুলো একটু কেটে নিচ্ছি, তারপরে রান্নাটা শুরু করব। আর বৌদি 2 রকম মাছ হবে, ইলিশ মাছ 2 রকমভাবে রান্না হবে। বৌদি আলু কাঁচকলা দিয়ে রান্না করবে, আর আমাকে বললো এগুলো ভাপা করতে, কাঁচা ইলিশ ভাপা করব পোস্ত, সর্ষে, দই এগুলো দিয়ে। তো সেই জন্য মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে একটু রেখে দিচ্ছি, রেখে তারপরে ওই সর্ষেটা শিলে বেটে নেব। সর্ষে আর পোস্ত একসাথে শিলে বেটে নেব, মিক্সচারে দেবো না, কারণ শিলে বাটলে খেতে স্বাদটা যেন বেশি ভালো হয়। তো এদিকে রান্না শুরু করে দিলাম, কড়াইতে তেল দিয়ে একটা একটা করে ভাজাগুলো ভেজে নিচ্ছি। আর এই সর্ষে পোস্ত একসাথে মিশিয়ে ভিজিয়ে রাখলাম জলে কিছুক্ষণ। আর এদিকে পটল ভাজা করছি, তারপরে ভেন্ডি বেগুন ভাজবো, তারপরে ভেন্ডিটা ভেজে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টটা করে নেব। তো অনেকটাই বেলা হয়ে গেছে, 11টা প্রায় বেজে গেছে। আর এদিকে গরমও সেরকম পড়ছে, তো বারান্দায় রান্নাটা করছি। প্রচণ্ড গরম, পাখাও চালানো যাচ্ছে না। তো এই যে বেগুনটা ভেজে নিচ্ছি, তারপরে ভেন্ডিটা ভাজবো। তো এবার মুড়ি ঘন্টটা বসিয়ে দেবো বলে মাছের মাথাতে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব একবারে। আর প্রচণ্ড গরম পড়েছে, সেই জন্য বেশি কিছু রান্না করছি না। আর মাংস তো ওর বাবা খাবে না, সেই জন্য একটু মুরগির মাংস আনা হয়েছে। আর খাসির মাংস সেই জন্য আনা হয়নি, যেহেতু খাবে না বলে। তো সেই জন্য ইলিশ মাছ 2 রকমভাবে করছি। আর এদিকে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করব, আর একটু আমের চাটনি করব ঘন করে, পাঁপড় ভাজা আর মিষ্টি তো আছে। আর কিছুই করছি না, এই গরমের মধ্যে বেশি কিছু খাওয়াও যায় না। আর সেই জন্য এই যে মাছের মাথাটা প্রায় ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর এবার তরকারিটা বসিয়ে দেবো। তো ষষ্ঠীর দিন যেন গরমটা বেশিই পড়েছে, একটু বৃষ্টি হলো না ভালোই হতো, জানি না কবে বৃষ্টি হবে। তো এদিকে আমি বসিয়ে দিয়েছি, তেলে গোটা গরম মশলা দিয়েছি, তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু ভেজে, তো আলুটা দিতে মনে ছিল না, ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, আলুটা এখন দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর এদিকে আদা রসুনের পেস্টটাও দিয়ে দিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে এই যে জিরে গুঁড়ো দিচ্ছি, আর ধনে গুঁড়ো, সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, যেহেতু বেশি ঝাল দেবো না, কাঁচা লঙ্কা দিয়েছি মশলার সাথে বেটে।
আর এই যে হলুদ গুঁড়ো একটু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর একটা টমেটো কুচি, মাঝারি সাইজের একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এই যে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, চালটা এখন দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। নিয়ে তারপরে মাছের মাথাটাও দিয়ে দেবো। এই যে মাছের মাথাটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু কষিয়ে নেব। তো সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, খুব বেশি জল দেব না, যাতে আলুটা চালটা সিদ্ধ হয়ে যায়, সেইভাবে জল দিচ্ছি পরিমাণ মতো। তো একদিকে আমি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বসিয়ে দিচ্ছি, আর একদিকে এই আমের চাটনি বসিয়ে দিচ্ছি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, আবার রান্নাটা তাড়াতাড়ি করতে হবে, এখনও মাছটা করতে বাকি আছে। তো এদিকে আমি শুকনো লঙ্কা, তেলে তেজপাতা ফোড়ন আর এই যে 5 ফোড়ন দিচ্ছি, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে এই আমগুলো দিয়ে দিচ্ছি। তো একটা আম চাটনি করব ভাবছিলাম, তো মা বললো না, দুটো আমই দিয়ে দিতে, তো একটু বেশি করে করতে। তো এই যে দুটো আম দিয়ে দিয়েছি, আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো অল্প করে। তো আমের চাটনিটা পুরো ঘন করেই করব, পাতলা করব না, কারণ একটু পাঁপড় দিয়ে খেতে ভালো লাগে ঘন চাটনি। তো এদিকে আমটা একটু নাড়াচাড়া করে একটু গ্যাসের জোর কমিয়ে একটু ঢেকে দিচ্ছি, কারণ আমটা সিদ্ধ হবে। আর এদিকে মাছের মানে মুড়ি ঘন্টতে একটুখানি সামান্য মিষ্টি দিলাম, আর একটু গরম মশলা দিচ্ছি, শাহি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নামানোর আগে সামান্য একটু ঘি দিয়ে দেবো। আর এদিকে আমটাও সিদ্ধ হয়ে গেছে, হালকা সিদ্ধ হয়ে গেছে, তো আমটা ভালোই টক। আর এদিকে নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে নামিয়ে নেব। এখনও মাছটা বাকি আছে, এখনও সেই মানে সর্ষেটাও বাটতে হবে। তো যা গরম লাগছে, আর রান্না করার ইচ্ছেটাই থাকছে না। তো ওদিকে চাটনিটাও হচ্ছে। সামান্য একটু জল দিয়েছি আমগুলো সেদ্ধ হওয়ার জন্য। আর এই যে কাজু কিশমিশ মানে জলে ভিজিয়ে রাখা হয়েছিল, সেইগুলো দিয়ে দিলাম চাটনির মধ্যে। আর চিনি দিচ্ছি, চিনি অনেকটাই দিয়েছি, কারণ আমগুলো ভীষণ টক। তো চাটনিটা প্রায় হয়ে এসছে, আর এদিকে নামিয়ে নেব। এই যে একটু মৌরি মানে 5 ফোড়নের মধ্যে মৌরিটা কম ছিল, তো আমি একটু মৌরিটা বেশি দিয়েছি, দিয়ে একটু ভেজে তারপরে মৌরিটা গুঁড়ো করে নিয়ে চাটনির মধ্যে দিয়ে দেবো নামানোর আগে, তাহলে খেতে বেশ ভালো লাগবে। তো চাটনিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো মুড়ি ঘন্ট চাটনি হয়ে গেছে, এবার শুধু মাছটা হলেই হয়ে যায়। তো আমি এখানে সর্ষের মধ্যে একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি, কারণ হাতে বাটলে বেশ জিনিসটা খেতে বেশি টেস্ট হবে। তো গরমের মধ্যে কষ্ট হলেও করছি, কারণ রান্নাটা যদি ভালো না হয় তাহলে খেতে পারবে না, সেই জন্য একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু অল্প করে কালো সর্ষে দিয়েছি, আর সাদা সর্ষের পরিমাণটা বেশি দিয়েছি, আর পোস্ত দিয়েছি, দিয়ে আর এই যে টক দই নিয়েছি, টক দইটা একটু জল ঝরিয়ে তারপরে এর মধ্যে দিচ্ছি, সর্ষে পোস্তর মধ্যে টক দই একসঙ্গে সমস্ত কিছু দিয়ে একটু ফেটিয়ে নেব। তো সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, চিনি দিচ্ছি এর মধ্যে 2-4টে, মানে বেশি না, খুব সামান্য। আর এদিকে একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ হলুদ সব একসাথে মিশিয়ে নেব।
তো সামান্য একটু জল দিলাম, দিয়ে এই যে মাছগুলো আর একটু উপর থেকে সর্ষের তেল দিয়েছি, দিয়ে মাছগুলো টিফিন বক্সের মধ্যেই ভাপাবো। তো সেই জন্য এর মধ্যে নিলাম। আর এই যে কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কাগুলো ওপর থেকে দিয়ে দেবো, দিয়ে তারপরে কড়াইতে জল দেব, দিয়ে বসিয়ে দেবো। তো আর একটু নাড়াচাড়া করে টিফিন বক্সটা আমি এখন ঢেকে দেবো। তো কড়াইতে জল দিয়েছি, দিয়ে তারপরে এই একটা থালা দিয়ে ঢেকে দিলাম। গ্যাসটা জোর দেওয়া ছিল, তারপরে জলটা ফুটে উঠলে গ্যাসটা জোর কমিয়ে 20 মিনিট মতো রেখেছিলাম। রাখার পরে যে নামিয়ে নিয়েছি। তো মিষ্টুর বাবা এখনও আসেনি, বাড়িতে গেছে ও দাদুকে খাবারটা দিতে, তারপরে স্নান করে আসবে। তো অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 2:30 বেজে গেছে রান্না করতে করতে। তো এখন সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করব। তো আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছি, আর মিষ্টুর বাবারও খাওয়া হয়ে গেছে। আমি, বৌদি, মা একসাথে বসেছি। তো এখানে কালকের ঘ্যাটকোল পাতা বাটা ছিল, তো আমি ওটা তো খেতে ভালোবাসি, সেই জন্য আমি ওটা নিলাম। তো সমস্ত রান্নাটাই ভালো হয়েছিল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, পরের বার আবার দেখা হবে।